আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাসিক মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নতুন অধিকার ও সুযোগ পেয়েছেন, যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার নিরসন হতে শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, ঋষি অরবিন্দের ভাবনা থেকে যুব সমাজকে অনুপ্রাণিত হতে হবে। তাঁর শিক্ষার ভাবনায় ভোকাল ফর লোকাল নীতির কথা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু হলেও করোনা নিয়ে অসতর্কতা খুবই ভয়ঙ্কর। শীতে তিনি বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখার অনুরোধ জানিয়েছেন। দেশে আজ সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 42,298 জন। করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাবার আবহে দিল্লির রাজ্য সরকার জরুরি কাজের সঙ্গে যুক্ত নয় এমন কর্মচারীদের 50%কে বাড়ি থেকে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নতুন অধিকার ও সুযোগ পেয়েছেন, যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার সমাধান হচ্ছে। তিনি বলেন, বহু বছর ধরে কৃষকদের যে দাবি দেওয়া ছিল সেগুলি একত্রিত করে সমাধানের লক্ষ্যে সংসদ কৃষি সংশোধনীকে আইনি স্বীকৃতি দিয়েছে। আজ আকাশবাণীর 71তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিভাবে কৃষকরা উপকৃত হয়েছেন তার দৃষ্টান্ত তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের ধুলে জেলার কৃষক জিতেন্দ্র ভৈজির কথা বলেছেন। ওই কৃষক ভুট্টার চাষের জন্য সময় মতো হাতে টাকা পাননি। নতুন কৃষি আইন পাশ হওয়ার ফলে তার সমস্যার সমাধান হয়। किसान से फसल खरीद लो, महीनों महीनों पेमेंट न करो। संभवतः मक्का खरीदने वाले बरसों से चली आ रही उसी परंपरा को निभा रहे थे। इसी तरह 4 महीने तक जितेंद्र जी का पेमेंट नहीं हुआ। इस स्थिति में उनकी मदद की सितंबर में जो पास हुए हैं, जो नए कृषि कानून बने हैं, वो उनके काम आए। इस कानून में ये तय किया गया है कि फसल खरीदने के 3 दिन में ही किसान को पूरा पेमेंट करना पड़ता है। কৃষি আইন পাশ হওয়ার ফলে কৃষকদের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে। ফসলের দর সম্পর্কে সঠিক তথ্যের আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন রাজস্থানের বারওয়া জেলার বাসিন্দা মোহাম্মদ আসলাম। প্রধানমন্ত্রী জানান, मोहम्मद असलम जी ने अपने क्षेत्र के अनेकों किसानों को मिलाकर एक व्हाट्सएप ग्रुप बना लिया है। इस ग्रुप पर वो हर रोज आसपास की मंडियों में क्या भाव चल रहा है, इसकी जानकारी किसानों को देते हैं। खुद उनका एफपीओ भी किसानों से फसल खरीदता है। इसलिए उनके इस प्रयास से किसानों को निर्णय लेने में मदद मिलती है। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে কৃষি উদ্যোগী বীরেন্দ্র যাদব বিচালি আটি বাঁধার জন্য মেশিন কিনে ব্যবসার নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ক্ষেতের বাড়তি খড় থেকে 2 বছরে তিনি 1.5 কোটি টাকারও বেশি ব্যবসা করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই উদাহরণ তুলে ধরে শ্রী মোদী ছাত্রদের এগিয়ে এসে গ্রামের কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে বিশেষ পাঠ দিতে অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, দেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রতিমা ও শিল্প সামগ্রী ফিরিয়ে আনার ব্যাপারে ভারত তার প্রয়াস বাড়িয়েছে। বিগত কয়েক বছরে বেশ কিছু প্রতিমা এবং শিল্প সামগ্রীও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। हमारी विरासत की अनेक अनमोल धरोहरें अंतर्राष्ट्रीय गिरोहों का शिकार होती रही है। ये गिरोह अंतर्राष्ट्रीय बाजार में इन्हें बहुत ऊंची कीमत पर बेचते हैं। अब इन पर सख्ती तो लगाई ही जा रही है। इनकी वापसी के लिए भारत ने अपने प्रयास भी बढ़ाए हैं। ऐसी कोशिशों की वजह से बीते कुछ वर्षों में भारत कई प्रतिमाओं और कलाकृतियों को वापस लाने में सफल रहा है। তিনি বলেন, করোনা সংক্রমণের আবহে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি ও মিউজিয়াম ভার্চুয়াল ট্যুর শুরু করেছে। দিল্লির রাষ্ট্রীয় সংগ্রহশালা 10টি ভার্চুয়াল গ্যালারি তৈরি করছে। নরওয়ের আর্কটিক ওয়ার্ল্ড আর্কাইভ প্রকল্পে বিশ্বের বহুমূল্য ঐতিহ্যের তথ্য সংগৃহীত হচ্ছে। ভারতের অজন্তা গুহার সম্পদও ওই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। মন কি বাতে প্রধানমন্ত্রী এদিন গুরু নানক দেবজির 151তম প্রকাশ পর্বে তাঁকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, গুরু নানকজির স্মৃতিধন্য লাখপত গুরুদ্বারা সাহেবকে জীর্ণাবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। শুধু মেরামতি নয়, এই গুরুদ্বারের বৈভব ও পূর্ব গৌরবও ফিরিয়ে আনা হয়েছে। লাখপত গুরুদ্বারের সংরক্ষণ প্রয়াসকে 2004-এ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড প্রদান করেছে। এ প্রসঙ্গে শ্রী মোদী কর্তারপুর সাহিব করিডর খুলে দেওয়ার ঐতিহাসিক ঘটনার কথাও স্মরণ করেন। মাসিক বেতার ভাষণে আজ প্রধানমন্ত্রী স্কুল কলেজের প্রাক্তনীদের সংগঠনের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করেছেন।
তিনি বলেন, প্রাক্তনী সংগঠনগুলির অর্থ সাহায্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির উন্নয়ন, ক্যাম্পাসে শ্রীবৃদ্ধি, পুরস্কার ও বৃত্তি চালু করা যেতে পারে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আইআইটি প্রাক্তনীদের অবদানের কথা স্মরণ করেছেন। তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুষ্ঠানে স্কুলের গরিব ছাত্রছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হোক। বিরাট সমারোহে কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে দেখে তাদের মনেও নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস জাগে, নতুন সংকল্পের অনুপ্রেরণা মেলে। শ্রী মোদী আগামী 5ই ডিসেম্বর শ্রী অরবিন্দের পুণ্যতিথির কথা স্মরণ করেছেন। শিক্ষা প্রসঙ্গে ঋষি অরবিন্দের বক্তব্য স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর শিক্ষা ভোকাল ফর লোকাল নীতির কথাই তুলে ধরে। वो शिक्षा को केवल किताबी ज्ञान, डिग्री और नौकरी तक की सीमित नहीं मानते थे। श्री अरबिंदो कहते थे, हमारी राष्ट्रीय शिक्षा हमारी युवा पीढ़ी के दिल और दिमाग की ट्रेनिंग होनी चाहिए, यानी मस्तिष्क का वैज्ञानिक विकास हो और दिल में भारतीय भावनाएं भी हो, तभी एक युवा देश का और बेहतर नागरिक बन पाता है। श्री अरबिंदो ने राष्ट्रीय शिक्षा को लेकर जो बात तब कही थी, जो अपेक्षा की थी, आज देश उसे नई राष्ट्रीय शिक्षा नीति के जरिए पूरा कर रहा है। মন কি বাতে শ্রী মোদী 6ই ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের পুণ্যতিথি এবং গত 12ই নভেম্বর পক্ষী বিশারদ ডক্টর সেলিম আলীর 125তম জন্মজয়ন্তীতে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী করোনা সংক্রমণের পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, লকডাউন পর্ব পেরিয়ে এখন ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু হয়েছে বটে, কিন্তু করোনা নিয়ে যে কোনো রকম অসাবধানতাই খুবই ভয়ঙ্কর। আগামী দিনেও করোনার বিরুদ্ধে কঠোর লড়াই চালাতে হবে। আসন্ন শীতকালে বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিতে অনুরোধ জানিয়ে শ্রী মোদী মন্তব্য করেন, এই সময়কালে অসহায় মানুষদের চাহিদার কথা খেয়াল রাখা প্রয়োজন। শীতার্ত মানুষদের কাছে গরম জামাকাপড় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর আগামীকালের সফরকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দেব দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন এবং একটি জনসভা করবেন। কার্তিক পূর্ণিমার তিথিতে কাশী, অযোধ্যা এবং চিত্রকূটে নদীর পাড়গুলি সহ অন্যত্র অসংখ্য প্রদীপমালায় সজ্জিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শাহ বলেন, আগামী 3রা ডিসেম্বর কৃষি মন্ত্রক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। প্রতিটি সমস্যা নিয়েই আলোচনা করতে কেন্দ্র রাজি আছে। উল্লেখ্য, জাতীয় সড়ক আটকে গত কয়েকদিন ধরে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আগত কৃষকরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার গতকালই তাদের দিল্লির বুরারির নিরঙ্কারী ময়দানে জমায়েত সরিয়ে নিয়ে যাবার অনুরোধ জানায়। কৃষক সংগঠনগুলি অবশ্য আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত দিল্লি হরিয়ানার সীমানা ছেড়ে যাবার পক্ষপাতী নয় বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন 42,298 জন। এই নিয়ে আরোগ্য লাভ করলেন 88,02,267 জন। এই সময়কালে নতুন করে সংক্রমিত হয়েছেন 41,810 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93,92,919-এ। 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন 496 জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,36,696-এ। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হল 93.71%। করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাবার আবহে দিল্লির রাজ্য সরকার জরুরি কাজের সঙ্গে যুক্ত নয় এমন কর্মচারীদের 50%কে বাড়ি থেকে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও এই নীতি অনুসরণ করতে বলা হয়েছে। দিল্লির মুখ্য সচিব বিজয় দেব গতকাল জানান, সরকারি দপ্তরের পাশাপাশি স্বশাসিত সংস্থা, অধিগৃহীত রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন ও স্থানীয় সংস্থাগুলির গ্রেড 1 আধিকারিক বা তার চেয়ে উঁচু পদাধিকারীদের প্রত্যেককেই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। বাকিদের 50% অফিসে আসবেন। 31 ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আগামী 2 সপ্তাহের মধ্যে টিকা প্রয়োগের জন্য জরুরি অনুমোদনের আবেদন করবে। গতকাল পুনেতে সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আদর পুনেওয়ালা এ খবর জানিয়ে বলেন, তাদের সংস্থা আন্তর্জাতিক বিচারে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি টিকা তৈরির কাজ চালাচ্ছে। উল্লেখ্য, এই সংস্থাটি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা কোভিশিল্ড তৈরির কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই দেশের অন্য 2 ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার সঙ্গে এই সংস্থাও পরিদর্শন করেন এবং ভ্যাকসিনের অগ্রগতি পর্যালোচনা করেন। সিডনিতে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আজ অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য 390 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 50 ওভারে তারা 4 উইকেটে 389 রান করে। স্টিভ স্মিথ 64 বলে 104 রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। ওপেনার ডেভিড ওয়ার্নার 77 বলে 83 রান করে রান আউট হন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ 69 বলে 60 রান করে মোহাম্মদ সামির বলে প্যাভিলিয়নে ফিরে যান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাসিক মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নতুন অধিকার ও সুযোগ পেয়েছেন, যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার নিরসন হতে শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, ঋষি অরবিন্দের ভাবনা থেকে যুব সমাজকে অনুপ্রাণিত হতে হবে। তাঁর শিক্ষার ভাবনায় ভোকাল ফর লোকাল নীতির কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু হলেও করোনা নিয়ে অসতর্কতা খুবই ভয়ঙ্কর। শীতে তিনি বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখার অনুরোধ জানিয়েছেন। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।